রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, নবীকে নবী বলে মেনে নেয়, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ওই সময় দয়াল নবী বিশ্ব নবী মক্কাবাসীদেরকে যখন এই কলেমা দাওয়াত দিতে লেগেছিলেন, সমস্ত মক্কাবাসীরা আমার রাসূলুল্লাহকে তাচ্ছিল্য করতে লাগলো, আমার রাসূলুল্লাহকে মারতে লাগলো, আমার রাসূলুল্লাহকে আঘাত করতে লাগলো, আমার রাসূলুল্লাহকে কষ্ট দিতে লাগলো। সমস্ত মক্কাবাসীরা বলেছিল, আমি তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মেনে নেব, আমি তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মেনে নেব, কিন্তু আপনাকে আমরা রাসূল বলে মানতে পারবো না। আপনাকে কি বলে মেনে নেব? জোরে বলুন না, কি বলে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে মানবো, রাসূল বলে মানবো না। রাসূল এই দাওয়াতটা দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, কামিয়াব হয়ে যাবে। বেদিন বেঈমান পূজারীরা তখন বলতে লাগলো, না আমরা আপনাকে মানতে পারবো না। ওই সময় দয়াল নবী বিশ্ব নবী মক্কাবাসীদেরকে বলতে লাগলেন, ও মক্কাবাসীরা তোমরা কেন মানবে না, কিসের জন্য মানবে, কি কারণে মানবে না? ওই সময় আমার রাসূলুল্লাহকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মেনে নিতে পারবো, কিন্তু আপনাকে রাসূল বলে মানতে পারবো না। তার কারণ হলো আমরা দেব দেবীর পূজা অর্চনা করে এসেছি, আমাদের রব হলো আল্লাহ নয়, আমাদের রব হলো এই পূজা অর্চনা যা করছি এ হলো আমার রব, এ আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, একে আমরা মানবো। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা পূজারীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন বলছো পূজা তোমাকে খাওয়াতে পারবে না, পূজা তোমাকে পড়াতে পারবে না, তাহলে আমার আল্লাহ তোমাকে খাওয়ায় পড়ায়, এটার প্রতি বিশ্বাস অর্জন করতে হবে। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও দেব দেবীর পূজা অর্চনা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যে এতদিন পূজা অর্চনা করতে লেগেছো তাহলে তোমাদের কথা শুনবে না, শুনবে না, শুনবে না, শুনবে না, নিশ্চয়ই শুনবে। এতদিন ধরে তুমি পূজা করছো, তোমার কথা শুনবে না? নিশ্চয়ই শুনবে। তো তাহলে ঠিক আছে, আগুন নিয়ে আসো। রাসূল আগুন আনতে বললেন, আগুন এনে ওই পূজা অর্চনা যারা করছিল মক্কাবাসীরা, সমস্ত মক্কাবাসীদেরকে কি বলল, এই আগুনে হাত দিয়ে দেখাও, দেখি আগুনে যে পুজো করছো, দেব দেবীর পুজো করছো, আগুনে হাত দিয়ে দেখাও। সঙ্গে সঙ্গে মক্কাবাসীরা আগুনে হাত দিল, হাত কি বললো, পুড়িয়ে দিল। আর আগুনের ক্ষমতা যিনি দিয়েছেন তিনি আল্লাহ। পরক্ষণে আমার রাসূলুল্লাহ চিন্তা করলেন, চুপ মেরে বসে আছে, মক্কাবাসীদের হাত পুড়ে গেছে। তখন মক্কাবাসীরা এবার রাসূলুল্লাহকে বলছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে তো মেনে নেব, ঠিক মেনে নেব, কই তুমি হাতটা দিয়ে দেখাও তো। তো রাসূল বলছে, আমার হাত তো দূরের কথা, পায়ের নিচে যে খড়ম আছে ওই খড়মটা আগুনে ফেলে দেব, কি হবে দেখবে। রাসূলুল্লাহ পায়ের খড়মটা আগুনে ফেলে দেবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের হুকুম থেকে আগুনটা নিভে গেল। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাসূলের মুজিজা দেখে মক্কাবাসীরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন। বাপেরা যুবকেরা এমন করে দয়াল নবী বিশ্ব নবীকে অনেক অত্যাচার করতে লাগলো, অনেক মারতে লাগলো, বাবা অনেক কষ্ট দিতে লাগলো। মক্কাবাসীরা হাত মুঠো করে পাথর নিয়ে এসেছে। দয়াল নবী বিশ্ব নবীর সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে নবী বলে মেনে নেব, কিন্তু এই হাতের মুঠোর মধ্যে কি আছে আপনাকে বলতে হবে। ওই সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছিলেন, ও মক্কাবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বলবো না, আমি সাক্ষ্য দেব না তোমার হাতের মধ্যে কি আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলল, এই মুঠোর ভিতরে কি আছে বল 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 বল। সঙ্গে সঙ্গে হাতের মুঠোর ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যুবকেরা হাতের ভিতরে
পাথরের জবান খুলে দিয়ে বলেছিল আমাদের ইনি হলেন রাসূল, ইনি হলেন পয়গম্বর। দয়ার নবী বিশ্ব নবীকে এমন করে মক্কাবাসীরা অনেক জাদু টোনা করেছিল বাবা, অনেক অত্যাচার করেছিল। তায়েফের জমিনে যখন কলেমার প্রচার করতে লেগেছিল, ওই সময় তায়েফের জমিনে যখন গিয়েছিল তায়েফবাসীরা আমার রাসূলুল্লাহকে কত আঘাত করতে লেগেছিল, কত মারতে লেগেছিল, তথাপি আমার রাসূলুল্লাহ কোনো আঘাত করেনি, কোনো কষ্ট দেয়নি। আর আমার রাসূলুল্লাহ সবর করে বলেছিল এরা চিনতে পারবে না, পারবে না, এর পরের জেনারেশন আমাকে চিনতে পারবে, বুঝতে পারবে। এই যুবকেরা পরক্ষণে আমার রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করে নিলেন। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে সর্বপ্রথম কবুল করেছিলেন কোন মক্কাবাসীর সর্বপ্রথম আবু বকর, যে আবু বকর রাসূলুল্লাহর কাছে হাত রেখেছিল। পরক্ষণে আমার আল্লাহ পাক এত মুহাব্বত আবু বকরের দিলের মধ্যে রেখেছিল, আবু বকর রাসূলুল্লাহকে এত পিয়ার করেছিল। পরক্ষণে আমার রাসূলুল্লাহ বলেছিল এর নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আসুন, তারপরে আমার আল্লাহ পাক, তারপরে রাসূলুল্লাহ এমন করে একে একে কলেমা প্রচার করতে করতে আমার আল্লাহ পাক বললেন হাবিব আমি তোমার উপরে কোরআন নাযিল করতে লাগলাম। কোরআনের সর্বপ্রথম 30 পারা আছে বাবা, 30 পারা 6666টি আয়াত আছে। এই 6666টা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক সর্বপ্রথম আয়াতকে নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। এমন করে কোরআন নাযিল হয়ে গেল। কোরআনের অর্থ কি? কোরআন নাযিল হচ্ছে রাসূলুল্লাহর উপরে। কে নিয়ে আসছে? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। রাসূলের কাছে এসে বলতে লাগলেন, এবার কোরআন অবতীর্ণ হচ্ছে ইকরা রাসূলের দিবানারা। এই কোরআনটা যখন খুলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের সঠিক পথের পথিক বানিয়ে দেন, সঠিক রাস্তার দিশারি দেখিয়ে দেন। আল্লাহ পাক বললেন সঠিক রাস্তা দেখতে গেলে কোথায় যেতে হবে, সঠিক পথের পথিক হতে গেলে কোথায় যেতে হবে? সিরাতাল আনআমতা আলাইহিম, যারা আমার রাস্তায় চলে জীবনকে উৎসর্গ করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আমার রাস্তায় চলে পথের পথিক হয়ে আল্লাহর প্রেমিক হয়ে গেছে, তাদের রাস্তা ধরতে হবে। তাদের রাস্তা ধরলে তুমি আমি জিন্দেগিতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাব। এই জন্য আমার আল্লাহ পাক সূরার প্রথমে সূরা বাকারা দিয়ে শুরু করেছে। সূরা বাকারা দিয়ে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ উজমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফ শুরু করতে লাগলেন। বাকারা দিয়ে শুরু করলেন। বাকারা মানে হলো গরু। বাকারা মানে জোরে বলুন না, বাকারা মানে গরু। আচ্ছা গরু সূরা প্রথমে নিয়ে আসলো কেন? প্রশ্ন জাগে না? আর কিছু ছিল নি? আল্লাহর কোরআন সূরার প্রথম শুরু হচ্ছে সূরা বাকারা, গরু দিয়ে শুরু হচ্ছে কেন? এই যুবকেরা এই সূরার মধ্যে বাকারা শুরু হয়েছে, এটার মধ্যেও একটা হিকমত আছে। হিকমতটা কি আমার আল্লাহ পাক বলতে লাগলেন মানুষ আর গরুর মধ্যে তফাৎটা কি আছে? মানুষের কান আছে, গরুরও তো কান আছে। মানুষের চোখ আছে, গরুরও তো চোখ আছে। মানুষের পা আছে, গরুরও পা আছে। মানুষের নাক আছে, গরুরও নাক আছে। মানুষের চামড়া আছে, গরুরও চামড়া আছে। সব কিছু তো এক, কিন্তু আলাদাটা কোথায়? আল্লাহ পাক বলতে লেগেছে গরুর কোনো মানসিকতা, গরুর জ্ঞান নেই, ক্ষমতা নেই, গরুর কোনো বিবেক নেই, বুদ্ধি নেই। কিন্তু আমার আল্লাহ পাক মানুষকে যে তৈরি করেছে, এই মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে, এর কারণ হলো একটাই কারণ। আমার আল্লাহ পাক সমস্ত মাখলুকের সেরা বানানোর কারণ হলো তোমাকে আমাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি
বুদ্ধি দিয়ে আল্লাহকে চিনতে পারবে, স্রষ্টাকে চিনতে পারবে, খালিককে চিনতে পারবে, মালিককে চিনতে পারবে, প্রভুকে চিনতে পারবে, তোমার রবকে চিনতে পারবে, যে রব তোমাকে খাবার জন্য ব্যবস্থা করেছে, যে রব তোমার জন্য নিঃশ্বাস প্রশ্বাসের জন্য গাছ তৈরি করেছে, গাছটা কার্বন ডাই অক্সাইড ছাড়ে আর তুমি অক্সিজেন ছাড়ো, এটা আমার আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছে। তোমার আল্লাহ পাক কি সিস্টেম করেছে, আসমানটাকে বিনা খুঁটিতে সাজিয়ে রেখেছে, এটাও আল্লাহ পাক তোমার আমার জন্য বানিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে চাষবাসের জন্য এটা পানির বর্ষণ দেওয়া হয়, এটাও আমার আল্লাহ পাকের একটা হিকমত গো। এ যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক জমিনের নিচে কয়লা দিয়েছে, কয়লা দিয়ে তোমার রান্না বাড়া ব্যবস্থা করো। জমিনের নিচে তেলের ব্যবস্থা করেছে, এই তেল দিয়ে তোমার গাড়ি বাড়ি চড়বে, এই তেল দিয়ে তোমার রান্না বাড়া হবে। এই যুবকেরা, জওয়ানেরা, সব কিছু আল্লাহ পাকের খিদমত। আমার আল্লাহ পাক যখন জমিনকে তৈরি করেছে, এই জমিনকে তৈরির সময় আমার আল্লাহ পাক একদিকে পাহাড়কে রেখে দেয়া হয়েছে। তার কারণ হলো, যখন জমিন তৈরি করা হয়েছিল, জমিনটা নড়চড় হতে লেগেছিল, নড়তে লেগেছিল। ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার আল্লাহ পাক যখন জমিন তৈরি করেছিলেন, জমিন তৈরি করার সময় আল্লাহ পাক চিন্তা করলেন, এই জমিনটাকে নড়াচড়াটাকে রুখে দেওয়ার জন্য পাহাড় তৈরি করলেন। পাহাড়কে পেরে কবর মতন রেখে দিলেন, পরক্ষণে আবার নড়াচড়া করতে লাগলেন। আমার আল্লাহ পাক ফেরেশতা আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ পাক, তোমার এর থেকেও মাখলুক কি আছে বলুন বলুন। জমিনের থেকে শ্রেষ্ঠ মাখলুক পাহাড়। পাহাড় দিয়ে কি করলেন, জমিনটাকে চুপ করে দিলেন, নড়াচড়া বন্ধ করে দিলেন। আবার ফেরেশতা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, পাহাড় নড়ছে না আর জমিনও নড়ছে না, এই পাহাড়ের উপরের কি মাখলুক শ্রেষ্ঠ আছে? আল্লাহ বলছে, জানো, যাও, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ জিনিস আছে লোহা। লোহা দিয়ে পাহাড় কাটে না? কাটে? জোরে বলুন, কাটে। পরক্ষণে আবার ফেরেশতা আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ, এর থেকেও শ্রেষ্ঠ মাখলুক কি আছে বলো? পরক্ষণে আল্লাহ পাক বলছেন, লোহার থেকে শ্রেষ্ঠ জিনিস হলো আগুন। কি আছে? আগুন। কারণ লোহা যখন আগুনে ঢুকানো হয় তখন কি হয়, যেদিকে বাঁকাবে ওদিকে বাঁকবে, যেদিকে সোজা করবে ওদিকে সোজা হবে, তাই না? তাহলে আগুনের ক্ষমতা কত? আবার ফেরেশতা আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ, আগুনের থেকেও আরো শ্রেষ্ঠ কি জিনিস আছে? আগুনের থেকে শ্রেষ্ঠ, যাও, আগুনের থেকে শ্রেষ্ঠ হলো পানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে, পানি দিয়ে আগুন নেভানো যায় না? যায় না? বলছে, পানির থেকে শ্রেষ্ঠ আল্লাহ কি? পরক্ষণে আবার বলছেন, পানির থেকে শ্রেষ্ঠ ঝড়, বাতাস, তুফান। তারপরে বলছে, এর থেকেও আল্লাহ তোমার মাখলুক কি শ্রেষ্ঠ আছে? আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বললেন, যাও, আমার এর থেকেও শ্রেষ্ঠ যে আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি যে করবে, সে হলো আমার কাছ থেকে সব থেকে প্রিয়। একটু জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ, ইব্রাহিম নবীকে নমরুদে ফেলে দেওয়ার জন্য আগুন তৈরি করা হয়েছিল, তাই না? ঘটনা তো কম বেশি সবাই জানে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়ার জন্য আগুন তৈরি করা হয়েছিল। তো নমরুদ আগুন তৈরি করেছে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়ার জন্য। পরক্ষণে সমস্ত চতুর্দিকে এই খবর পৌঁছে গেছে, সবাই দৌড়ে দৌড়ে এসছে, ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার, আপনার কি অসুবিধা হচ্ছে বলুন, কি হেল্প লাগবে বলুন, কি সহযোগিতা লাগবে বলুন। ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, আমার কোনো সহযোগিতা লাগবে না, আমার কোনো হেল্প লাগবে না। তার কারণ, আমি তো ভালোবেসেছি আল্লাহকে, আমি তো ভালোবেসেছি প্রভুকে, আমি তো ভালোবেসেছি সৃষ্টিকর্তাকে। সেই সৃষ্টিকর্তা ক্ষমতা তো আগুনকে দিয়েছে, আল্লাহ কি পারে না আগুনকে বন্ধ করে দিতে? আমি তো আল্লাহকে ভালোবেসেছি বলে আমাকে যদি আগুনে পড়তে হয় তাতে রাজি আছি। পরক্ষণে ইব্রাহিম নবীকে কি করা হলো, আগুনে যখন ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আগুনকে নিভিয়ে দিয়েছিল। একটু জোরে বলুন, আরে জোরে বলুন না। তাহলে সব থেকে ক্ষমতা, আগুনের থেকে ক্ষমতা কার বেশি? জোরে বলুন।
মখলুকের মধ্যে না। আরে আল্লাহ ওয়ালা ভাই তো পানির থেকে শ্রেষ্ঠ তো ঝড়। প্রথমে বলা হলো জমিন, জমিনের পরে পাহাড়, পাহাড়ের পরে লোহা, লোহার পরে জোরে বল, লোহার পরে আগুন, আগুনের পরে পানি, পানির পরে ঝড়। তারপরে বলা হয়েছে আল্লাহর প্রেমিক, আল্লাহ ওয়ালা যারা হতে পারবে, আল্লাহর দাসত্ব যারা করতে পারবে, আল্লাহর গোলামি যারা করতে পারবে, আমি আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব ক্ষমতা দিয়ে রাখি। একটু জোরে বলুন, আরো জোরে। আল্লাহ যে ক্ষমতা কোন বান্দাকে দিতে পারে এটা আপনি ভাবতেই পারবেন। সেই জন্য আপনাদেরকে বলে যায়, দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহর মুহাব্বত করে নাও। আমার আল্লাহ পাক এই জন্য রাসূলুল্লাহর উপরে কোরআনকে নাজিল করলেন। এই কোরআনের হিকমত তো অনেক আছে বাবা। এই কোরআনকে তৈরি করা হয় আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র সা শিন সিন সাদ দাল ত জ আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নু ওয়াও হা খাম জা ইয়া ইয়া। এই অক্ষর দিয়ে কোরআনকে তৈরি করা হয়েছে। এই অক্ষরের পিছনে আমার আল্লাহ পাক দয়ার নবীর শান বর্ণনা করতে লেগেছে। কেমন করে বর্ণনা করতে লেগেছে? আল্লাহ পাক বলতে লাগলেন, আলিফ कहता कि अल्लाह का प्यारे आ गए, बा ने कहा बेसहारों का सहारे आ गए, ता ने कहा ताजेदारे अंबिया आ गए, सा ने कहा सरबत वाले आ गए, जिम ने कहा जिहालत को मिटाने वाले आ गए, हा ने कहा हजरे अस्वद को बोसा दिलाने वाले आ गए, खा ने कहा खातूने नबी गिन आ गए, दाल ने कहा दोज़ख को मिटाने वाले आ गए, जाल ने कहा जाकिर कायनात वाले आ गए, रा ने कहा रहमतल लिल आलमीन आ गए, जा ने कहा जमाने का इमाम आ गए, सीन ने कहा साकिर कौसर वाले आ गए, शीन ने कहा शाफी महशर वाले आ गए, स्वाद ने कहा सादिकुल अंबिया आ गए, ज़ा ने कहा ज़ईफों के आका आ गए, तो ने कहा तोहा वाले आ गए, ज़ा ने कहा ज़ईफों के आका आ गए, आइन ने कहा इल्म वाले आ गए, गाइन ने कहा गरीब दर गमखार आ गए, फा ने कहा फकीरों के आका आ गए, कौफ ने कहा कुरान वाले आ गए, काफ ने कहा काले कमली वाले आ गए, मीम ने कहा मदीने वाले आ गए, नून ने कहा नूरानी चेहरे वाले आ गए, वाव ने कहा वजहुल कायनात वाले आ गए, यानी कहा मक्का और मदीना बनाने वाले आ गए। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কোরআন, এটা হলো কোরআন। সেই কোরআনটা যখন পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সূরা বাকারা যখন শুরু করবে, বাকারা মানে কোনো গরু, এই গরুতে শুরু করলেন। আল্লাহ পাক বললেন, মানুষ যখন কোরআনুল কারীম সর্বপ্রথম তেলাওয়াত করবে, সে তো গরুর মতন মানসিকতা নিয়ে শুরু করলো। কি দিয়ে শুরু করলো? তার মনটা কোথায়? গরুর মতন মানসিকতা। তার কান আছে ঠিকই, জবান আছে ঠিকই, চোখ আছে ঠিকই, নাক আছে ঠিকই, কিন্তু মানুষের মতন মানুষ এখনো হতে পারে না। পরক্ষণে আমার আল্লাহ পাক বললেন, যখন কোরআনুল কারীম এমন করে যখন তেলাওয়াত করতে 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 পুরো 30 পারা কোরআনের শেষ সূরা, সূরা নাস মানে হলো মানুষ, নাস মানে হলো মানুষ। শেষ সূরা কোরআনের শেষ সূরার নাম হলো সুন্নাস, নাস মানে হলো মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন এই কোরআনুল কারীমের শেষ সূরাটা পড়ে নেবে, আমি আল্লাহ পাক তাকে মানুষের মতো মানুষ করে পার করে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে শুরুটা কি ছিল? জোরে বলুন। কোরআনের প্রথমে সূরাটা কি? সূরা বাকারা। গরু, গরুর মতন মানসিকতা দিয়ে শুরু করছো, পড়তে 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 ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিলের সঙ্গে পড়তে 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 আমার আল্লাহ পাক তোমাকে কোরআন পড়া শেষ হয়ে যাবে, মানুষের মতন মানুষ করে তোমাকে বের করে দেবে। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না। কিন্তু কোরআন কে পড়ায়? এখন সমাজে মনে হয়েছে কোরআন পড়লে কি হবে, ও মৌলী সাহেব মসজিদে। আরে বাংলা পড়তে যাচ্ছে, ওয়ে অজগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে।
ছেলে এখন ম্যাডামের কাছ থেকে শিখেছে অয়ে অজগর আস্তে তেড়ে আয়ে আমটি আমি খাবো পেড়ে। রাস্তা দিয়ে যাচ্ছে, লোকের গাছের আম দেখে পেড়ে নিয়েছে, লোকের গাছের আম দেখে পেড়ে নিয়েছে। তখন এবার মালিক জিজ্ঞাসা করছে, ওই ছেলে ওই আমটা পারলি কেন? বলছে আমাকে তো আজকেই ম্যাডাম শিখিয়েছে ওই অজগর আস্তে তেড়ে আয় আমটি আমি খাবো পেড়ে, আমি ওই জন্য পেড়ে খেয়ে নিয়েছি। শিখিয়েছে। এসো দ্বীন ইসলামের শিক্ষায় আসো, কোরআনের শিক্ষায় আসো। আমার রাসূলুল্লাহ এই জন্যই বলেছে ওখানে শুনতে পাবে ওই অজগর আস্তে তেড়ে আয়া আমটি আমি লোকের খাবো পেড়ে, আর এখানে শুনতে পাবে কোরআনুল কারীমের আলিফ বা তাসা পড়বে, তোমার জীবনটা ধন্য হয়ে সৎ হাক্কানি আলেম করে তোমাকে দুনিয়ায় তৈরি করে দেবে। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না। এখানে ইসলাম বলছে কাউর না বলায় কোনো জিনিস নেবে না। নেওয়া জিনিস চুরি করা, চুরি মানে হারাম, ওখানে খেতে যাবে না। আর হারাম খেলে, জোরে বলুন, হারাম খেলে নামাজ যতই পড়ি, রোজা যতই রাখি, হজ যদি যতই করি, কবুল হবে? জোরে বলো, হবে? ও তো বাংলা শিখেছে, লোকের গাছের আম পেড়ে খাওয়া, বেটা খেয়ে নিয়েছে, এবার এসে ঠক ঠক করে নামাজ পড়তে, খুব পড়তেছে, ও কপাল কালো হয়ে গেছে। আল্লাহওয়ালা মানুষ রে বাপ, কিন্তু ভিতরে ঘুরে ঢুকে দেখো সব আরাম ঢুকিয়ে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? এটা তো আমে দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, কিন্তু এটা আম এখন যাচ্ছে না, এখন ভিতরে কি যাচ্ছে? বন্ধন লোন যাচ্ছে, বন্ধন লোন, গ্রুপ লোন সব যাচ্ছে। কোথায় যে ভালো 10 টাকার জায়গায় 5 টাকা পাবো, ওখানে যাচ্ছে, লাইন দিয়েছে। কে যাচ্ছে? মুসলমান আগে লাইন দিয়ে বসে আছে। কি ভাবি জানিনি, লটারি কাটলে রাতারাতি বড় লোক হয়ে যাবো, সেখানে লাইন দিয়েছে রে বাবা, 1 মিনিটেই কোটিপতি, বিরাট ব্যাপার। ওটা যদি হালাল থাকতো তা আমার মনে হয় ইমাম সাহেবরা আগে যে লাইন দিত। এদের অভাব বেশি, 8,000 10,000 মাইনেতে কি চলবে রে বাপ? বল হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ, কারা আগে লাইন দিত? আলেম ওলামাটা আগে লটারির টিকিটে আগে লাইন দিত যদি হালাল থাকতো। তোদেরকে আগে এসে বলতো না। হালাল আর হারাম অনেক বিষয় আছে। আমার জওয়ান যুবকদেরকে একটু কথা বলি, হালাল কাকে বলে, হারাম কাকে বলে। যারা আজকে লোভের মধ্যে পড়ে ওই কাজ করছো, আর ইবাদত করলে কোনো কবুল হবে? কবুল হবে না। হালাল আলাদা জিনিস, হারাম আলাদা জিনিস। আচ্ছা বলুন তো, ফাটাফাটি উত্তর দেন তো। শুয়োর দেখেছেন? শুয়োর দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? আচ্ছা, শুয়োর বছরে কটা বাচ্চা দেয়? একটু তাড়াতাড়ি বলতে হবে কথাগুলো, জানেননি? মিনিমাম বছরে 12টা 10-12টা বাচ্চা দেয়। কটা বাচ্চা? একটা শুয়োর বাচ্চা দেয় বছরে 10-12টা। আচ্ছা, কুকুর কটা বাচ্চা দেয়? জোরে বলো। 5টা 6টা, খুব জোর। আচ্ছা, 5টা 6টা বছরে, তাহলে কুকুর যদি এর থেকে বেশি হতো তাহলে আর খেটো নিয়ে ঘুরতে হতো, তাই না? তাই না? কুকুরকে যদি হালাল করতো তাহলে আরো হতো তো, জোরে বলুন, আরো হতো। তাহলে খেটো নিয়ে ঘুরতে হতো তো, বাঁশ নিয়ে ঘুরতে হতো, রাস্তায় চলা যেত। কিন্তু গরুর কটা বাচ্চা দেয় বছরে? জোরে বলুন। একটা। কি ব্যাপার বুঝতে পারছি না। শুয়োরের বাচ্চা বছরে 12টা, কুকুরের বাচ্চা বছরে 5টা 6টা, আর গরুর বাচ্চা বছরে একটা। তারপরেও মুসলমান খালি ছিড়তে। বুঝতে বাজারে ব্যাগ নিয়ে হাকোলায় গেছো, রানিহাটিতে গেছো, আমাদের মেজুটি গেছে, একদিন ব্যাগ খালি নিয়েছো, রান ঝুলছে চেকনাওয়ালা। বুঝতে ঝুলছে। কি বুঝলেন? আবার কুরবানি আসছে, খালি বড় বড় হাম্বা ঢুকবে। কোথা থেকে এলো? কোথা থেকে এলো? বছরে তো একটা দেয় গরু, তারপরে এটাকে বলা হচ্ছে শরিয়ত বলছে হালাল, কুকুরকে বলছে হারাম।
শুয়োরকে বলছে হারাম, তাহলে যদি ওটাকে হালাল বলতো তাহলে তো কি হতো? জোরে বলো, তাহলে কি হতো? আমরা রাস্তায় চলতে পারতাম না। ওটা হালাল নয়, ওটা হারাম। আর গরু হালাল করেছে, তারপরও বছরে কত দিন ধরে যে কুরবানি হচ্ছে কোনো হিসাব নেই। সেই ইব্রাহিম নবীর ওই সময় থেকে আজও পর্যন্ত বছরে কুরবানি হয়ে চলেছে, আবার প্রতিদিনও তো হাম্বা জবাই হচ্ছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ তো হচ্ছেই। তারপরেও কি কমে গেছে নাকি? জোরে বলো, তাহলে বরকত আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আজকে গ্রামে আপনি ঘুরে দেখুন তো বরকতের ঘরগুলো, যারা বরকতের মধ্যে সুদের ব্যবসা করছে আর যারা হালাল ব্যবসা করছে, আপনি কানটা ধরে আমার নিয়ে যান, চলুন দেখি গ্রামেতে বেশি সুদওয়ালা হয়েছে, তার গাড়ি, তার বাড়ি, তার ব্যাংক ব্যালেন্স বিশাল কিছু হয়েছে, একটা দেখান তো দেখি। খুব জোর রেয়ার একটা দুটো, তাতেই আপনি লোভে চলে যাচ্ছেন। আর আল্লাহ বলছে হালাল পন্থার তোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। পাড়াতে ঘর 100টা ঘরের মধ্যে 90টা ঘর হালালের মধ্যে আছে, 80টা ঘর হালালের মধ্যে আছে, কিন্তু এত বরকত আল্লাহ দিয়েছে তারা নিতে পারছে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাবজেক্ট কিন্তু ওইদিকে না, আমি এটা বোঝাতে চাইছি এই জন্য যে আমাদেরকে ইবাদত বান্দেগি করতে হবে। আমরা নামাজ পড়বো ঠিকই, রোজা রাখবো ঠিকই, দান খায়রাত করবো ঠিকই, কোরআন পড়বো ঠিকই, কিন্তু আমাদেরকে আমার আল্লাহ সর্বপ্রথম বলা হয়েছে ইবাদতের আগে কি করতে হবে? হেফাজত করতে হবে, হারাম থেকে হেফাজত করতে হবে। করবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা করবেন না একটু তাড়াতাড়ি হাত তোলেন দেখি। কি বললাম রে বাবা, কি হাত তুলো? বুঝতে পেরেছি, এতক্ষণ বকতেছি মানে বেকারই বকতেছি, মন এদিকে নেই। তাবারও রেডি করতে হবে, রাত 12টা বেজে গেছে, এদের লাইন 12টা সব বেজে গেছে। আমি বললাম কারা কারা কাল থেকে করবেন না হাত তোলে, এটা তো বলেছি। আপনারা কি করবেন নাকি? মানে শুনতে মিস্টেক হচ্ছে নাকি? এটা জোরে বলুন, শুনতে মিস্টেক হচ্ছে, তাই তো? এবার বলুন কারা কারা করবেন না হাত তোলেন। এখনো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা হালাল পন্থায় থাকবো নাকি? হালাল পন্থায় কারা কারা থাকবেন একটু দেখি। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। তো এই পন্থার মধ্যে আপনার জিন্দেগি চললে বাবা, যদি 2 রাকাত পড়ো তো কবুল হবে, 4 রাকাত পড়লে কবুল হবে। আর যদি হারাম ভিতরে ঢুকে যায়, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ঠক ঠক করলেও কিছু পাবে না, পাওয়া যাবে। বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি নামাজ তো পড়তে হবে, নামাজ তো আপনার আমার জন্য ফরজ, আপনার আমার জন্য ফরজটা করে যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার। সেই জন্য আমার রাসূলুল্লাহর উপরে, সব থেকে আমার হাবিবুল্লাহর উপরে সমস্ত নবী পয়গম্বর দুনিয়া জমিনে এসেছে বাবা। এই দুনিয়া জমিনে আদম নবী এসেছে, মুসা নবী এসেছে, ঈসা নবী এসেছে, দাউদ নবী এসেছে, সুলাইমান নবী এসেছে, ইব্রাহিম নবী এসেছে, ইসমাঈল নবী এসেছে, এমন করে যত দুনিয়া নবী পয়গম্বর এসেছে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 মতান্তরে 2 লক্ষ 23,000 নবী পয়গম্বর যারা এসেছে, সমস্ত নবী পয়গম্বরেরা আল্লাহর কাছে বলেছো আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে তাজাল্লি তোমার দেখবো। কি তোমার আল্লাহ পাক বলেছে এ আমার আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, আমার তাজাল্লি তোমরা দেখতে পারবে না, পারবে না। আমার তাজাল্লি দেখলে পুরো ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এই যুবকেরা, ওই সময় আমার আল্লাহ পাক দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক স্রষ্টা হয়ে তিনি হলেন মিসবাহ, আর মেহমান হলেন আমার রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, সেই জন্য আল্লাহ পাক
মিজবান হয়ে গেলে আর মেহমান হলে তোমার আমার দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবী, রাহমাতাল লিল আলামিন কামা আল্লাহ পাক তোমার আমার দয়ার নবীকে আল্লাহ তার দিদার করাবার জন্য ডাকলেন। হে আমার হাবিব, হে আমার হাবিব, তুমি আমার সঙ্গে দিদার করবে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হে জিবরাইল, যাও 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 যাও। আল্লাহ পাক কোরআনে নাযিল করলেন, সুবহানাল্লাযী বিআসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। এমন করে আল্লাহর কোরআন নাযিল করে বলতে লাগলেন, এই জিবরাইল, যাও 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 যাও, আমার হাবিবুল্লাহ দরবারে যাও। দয়ার নবী, বিশ্ব নবী দরবারে এসে হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করাবার জন্য আমাকে পাঠিয়েছে। ওই সময় দয়ার নবী, বিশ্ব নবী বলতে লাগলেন, আমি তো চলে যাব কিন্তু আমার উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব? এ যুবকেরা, পরম্পরা আল্লাহ পাক দয়ার নবীকে আনার জন্য, দিদার করাবার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ জিবরাইল, যাও সঙ্গে করে বুরাক নিয়ে যাও। বুরাক পাঠালেন। বুরাকে রাসূলুল্লাহকে বলা হলো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে উঠুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন নূরের তৈরি। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সামনে যেতে পারবো না। আপনার বুরাকের সামনে যদি আমি বসি আর আপনি যদি পিছনে বসে, যদি গায়েতে টাচ লেগে যায়, চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে বসতে পারবো না। পরক্ষণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, এই জিবরাইল, তাহলে তুমি আমার পিছনে বসো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আপনার পিছনেও আমি বসতে পারবো না। আপনার পিছনেও যদি আমি বসি তাহলে টাচ লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। ও জিবরাইল, তাহলে তুমি কোথায় থাকবে? কিভাবে আমাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন বুরাকে চড়বেন আর বুরাকের কদম যেখানে থাকবে, আমি জিবরাইলের স্থানটা সেই জায়গায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পরক্ষণে আমার আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম থেকে মিনাল মাসজিদিল আকসা নিয়ে গেলেন। পরক্ষণে আল্লাহ পাক ওই জায়গায় দয়ার নবীর সিনাকে চাক করলেন, দিলটাকে বার করলেন। পরক্ষণে রাসূলুল্লাহ দিল কোথায় রাখবে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরক্ষণে আমার রাসূলুল্লাহর দিলটা আবার রাসূলুল্লাহ দিলের মধ্যে রেখে দিলেন। পরক্ষণে এবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঘুরিয়ে 7 আসমান এবার ছেদ করে লা জামান লা মাকানে চলে গেলেন। পরক্ষণে আমার রাসূলুল্লাহ 7 আসমান, এক আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। এমন করে অতিক্রম করে যখন লা জামান লা মাকান ছেদ করে যখন চলে গেলে এবার সিদরাতুল মুনতাহা চলে আসলেন। ওই সময় আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আমি এই বর্ডারকে ক্রস করতে পারবো না, সিদরাতুল মুনতাহার বর্ডার আমি ক্রস করতে পারবো না। কিসের জন্য পারবে না? আমাকে আল্লাহ পাক এর বর্ডার যদি আমি ক্রস করি পুরো ছাড়কার হয়ে যাব। না 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 না, রাসূলুল্লাহ এবার সিদরাতুল মুনতাহা বর্ডারকে ক্রস করে আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার নসিব করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার রাসূলুল্লাহকে জান্নাত করালেন, জাহান্নাম করালেন, আল্লাহর সঙ্গে দিদার হলো। পরক্ষণে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, আপনার সঙ্গে আমি দিদার করলাম, এবার আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আপনার আমার বাড়িতে মেহমান আসে না আসে না? জোরে বলুন, আসে। তো মেহমানের জন্য মেহমানদারি করা হয়,
যেটা যেমন করে। তো মেহমানের দাড়ি করার পরে চতুর্দিকে ঘুরিয়ে দেখিয়ে তারপরে এবার বলেন কি আপনি খুশি না বেজার? ওই ব্যক্তিটা যদি বলে আমি খুশি নয়, কষ্ট হবে না? হবে। জোরে কষ্ট হবে না? হবে না? ওই সময় আমার আল্লাহ পাক যখন দয়াল নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি খুশি না বেজার? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন খুশি নয়, আমি খুশি নয়, খুশি নয়, খুশি নয়। কেন রাসূল আপনি খুশি নয়? কি কারণে খুশি নয়? ওই সময় আল্লাহ পাক বলেছিলেন কেন খুশি নয় হাবিব? দুনিয়ার যত নবী পয়গম্বর এসেছে শূন্য কোন নবীর সঙ্গে আমি দিদার করি না। আমি আপনাকে একমাত্র হাবিব আপনার সঙ্গে দিদার করেছি, আপনি খুশি নয় কেন? কেন? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যে আপনার সঙ্গে দিদার করলাম, দেখা করলাম, আমার উম্মত, আমার গুনাহগার খাতাকার সিয়াকার পাক্কার আমার গুনাহগার উম্মত উম্মতিরা যদি আপনার দিদার পেয়ে যেত তবে আমি বেশি খুশি হয়ে যেতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বরং করে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। আল্লাহ বলেছে হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব কষ্ট পেলে আমি বড় কষ্ট পেয়ে যায়। হাবিব যখন বলেছে আমি খুশি নয়, খুশি নয়, আল্লাহ পাক এবার হাবিবুল্লাহকে খুশি করাবার জন্য এবার দয়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতিদের জন্য নিয়ে যান 50 ওয়াক্তের নামাজ। এই 50 ওয়াক্তের নামাজটা যদি তারা নামাজ অবস্থায়, নামাজ হালতে যদি সহিহ সালামতে তারা রুকু সিজদা করতে থাকে, আমি আল্লাহ তাদের সঙ্গে দিদার নসিব হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করলেন? দিদার করাবার একটা সিস্টেম করে দিলেন। কি সিস্টেম? 50 ওয়াক্তের নামাজ রাসূলুল্লাহকে দিলেন, খুশিতে বাগেবাজ আসলেন। ওটা অনেক বড় কাহিনী, ছোট করে বলি। 50 ওয়াক্ত আমার উম্মত উম্মতিরা পারবে না, আবার আল্লাহর দরবারে গেছে, আবার আল্লাহ 5 ওয়াক্ত কমিয়েছে, আবার এসেছে, আবার গেছে, 45 ওয়াক্তের নামাজকে মাইনাস করেছে, 5 ওয়াক্তের নামাজটাকে দিয়েছে। যাও আমার বান্দাদেরকে বলবে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব। একটু জোরে বলে সেই নামাজটা পড়লে কি হবে? এই নামাজটা পড়লে কি হবে? নামাজ পড়লে কি হবে আগে জানতে হবে। বাপেরা, যুবকেরা, আজ সমাজের বুকে অনেক মানুষ পেরেশানি থাকে না থাকে, জোরে বলুন না, পেরেশানি আছে, সমস্যায় আছে, বিপদে আছে, মুসিবতে আছে। আমার আল্লাহ বললেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার দোস্ত, ইয়া আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিকে বলে দেন তারা যদি নামাজ আদায় করে, ওই নামাজটা আদায় করলে সমস্যা দূর হয়ে যাবে। কোনো মানুষের পেরেশানি আছে, নামাজ আদায় করো, নামাজ পড়লে পেরেশানি কমে যাবে। কোনো মানুষ বিপদে পড়ে গেছে, নামাজটা আদায় করে নাও, নামাজটা আদায় করলে বিপদটা মুক্ত হয়ে যাবে। কোনো তোমার রুজি হচ্ছে না বাবা, অসুবিধার মধ্যে পড়ে আছো, আল্লাহ বলছে নামাজ আদায় করো, নামাজ আদায় করলে তোমার রুজিতে বরকত হয়ে যাবে। তোমার ছেলে পুলে হয়নি, ওই জন্য পেরেশানি আছো, নামাজ আদায় করো, নামাজ আদায় করলে তোমার ঘরের মধ্যে সন্তান এসে যাবে। তুমি নামাজ পড়লে তোমার পেরেশানি দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, রুজিতে বরকত হয়ে যাবে। এটা হলো নামাজের খাসিয়াত। আর নামাজ পড়লে বাহ্যিকটা একটা ভালো দিক পাবে। বাহ্যিক দিকটা হলো জবানটা ঠিক থাকবে, জবানটা পাক থাকবে, না পাক হবে না, জবানটা ঠিক থাকবে। জবান দিয়ে কোনো মানুষকে তাচ্ছিল্য, কোনো খারাপ নোংরা কথা বলতে পারবেন না। তার কারণ হলো আপনি নামাজি। এই মুখে দাড়ি রাখলে, সুন্নতি লেবাসটা পড়লে আমার বাহ্যিক দিক দিয়ে তোমাকে আল্লাহ অনেক গুনাহ থেকে হেফাজত করতে পারে। মন চাইবে একটু
ফাংশনে যায়, মন চাইবে একটু গান গাই, মন চাইবে একটু ফাংশনে যায়, মন চাইবে একটু নোংরা কাজের দিকে লাগি, মন চাইবে অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক গান বাজনা হচ্ছে ওদিকে চলে যায়। কিন্তু আমার আল্লাহ পাক বলছে বান্দা যখন নামাজ আদায় করবে আর নামাজের মধ্যে যখন থাকবে তার সমস্ত সব কিছুটা টোটাল লাইফস্টাইলটা আমি আমার রাসূলের মতো তৈরি করে দেব। আরো জোরে বলুন সুবহান।